Hi everyone, I am Engineer Chondi Pal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chondi Pal. This educational video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 32.3 হ্রাস পেয়ে 5,234.38 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 587.41 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডির ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই আসছে। হিস্টোগ্রামের জে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে সৃষ্টির পাশাপাশি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 123টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 223টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 47টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে এই ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডেক্সকে 10.52 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, কেয়া কসমেটিক, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাব, তিতাস গ্যাস, আলহাস টেক্সট, কাশিম ইন্ডাস্ট্রিজ, ফরচুন শুজ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টায় ছিল তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 9.18 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, রেনেটা, লাফার্জ হোলসেল বাংলাদেশ, সিটি ব্যাংক, বিকন ফার্মা, প্রাইম ব্যাংক, ইসিবি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথমেই দেখা যাচ্ছে ডিএসসিতে লেনদেন হওয়া কোম্পানির মাঝে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে সাশা ডেনিম স্পিলস। কোম্পানিটির দর বৃদ্ধি পাওয়া সাশা ডেনিম পিএলসি আগের কার্যদিবসের তুলনায় 1 টাকা 6 পয়সা বেড়েছে। এর ফলে কোম্পানিটির দর বৃদ্ধির তালিকায় প্রথমেই চলে আসছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আরাফা ইসলামিক ব্যাংক, তৃতীয় স্থানে ছিল বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হুয়াং সিরামিক, কনফিডেন্স সিমেন্ট, থাই অ্যালুমিনিয়াম, বিডি থাই অ্যালুমিনিয়াম, ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ পিএলসি। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড 31শে ডিসেম্বর 2025 দ্বিতীয় প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2025 কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 34 পয়সা, আগে চা ছিল 72 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এই কোম্পানি। দুই প্রান্তিক জুলাই হতে ডিসেম্বর 2025 কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 58 পয়সা, আগে যা ছিল 96 পয়সা, অর্থাৎ এশিয়াটিক ল্যাবরেটরিজের ইপিএস দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ 6 মাসেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। 31শে ডিসেম্বর 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনভিপিএস হয়েছে 56 টাকা 7 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত
পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ট্রেডিং করে হলো BPML। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর হয়েছে হলো 24 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 21 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বসুন্ধরা পেপার মিলস সর্বোচ্চ দর উঠেছিল 46 টাকা 60 পয়সা। বসুন্ধরা পেপার মিলস এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 173.791 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 671.77 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 30 জুন, লাস্ট AGM হেল্ড অন 23 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার-এন্ড এট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,37,91,441টি শেয়ার রয়েছে সর্বমোট। বসুন্ধরা পেপার মিল 2023 সালে 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 23 সালের পরে কোনো ডিভিডেন্ডের তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। 24 সাল 25 সালের কোনো তথ্য নাই। বসুন্ধরা পেপার মিলসের ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখা যাচ্ছে -6.6, দ্বিতীয় কোয়ার্টারও -7.7। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 2.37, 22-এ 2.92, 23-এ 2.62, 24-এ 1.1 পজিটিভ, কিন্তু 25-এ এসে -18.98। অর্থাৎ বসুন্ধরা পেপার মিলস এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখতে গেলে দেখা যায় 21 সালে পজিটিভ ছিল, কিন্তু 25 সালে ব্যাপক পরিমাণ নেগেটিভ ইপিএস। বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ 21 সালে ছিল 45.81, 22-এ 74.31, 23-এ 77.54, 24-এ 77.06, 25-এ 57.82। অর্থাৎ বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি পেয়েছে। বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটির প্রফিট দেখা যাচ্ছে 2021 সালে ছিল 41.119 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট -329.914 কোটি টাকা। অর্থাৎ বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে পজিটিভ, কিন্তু 25 সালে ব্যাপক পরিমাণ নেগেটিভ প্রফিট। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য 2024-25 সালে নাই। বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটি শেয়ার বাজার তালিকাভুক্ত হয় 2018 সালে। মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 66.21%। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 9.28%, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 24.51%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 8.88। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 24.91%। বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 1078.838 কোটি টাকা এবং লং টার্ম লোন 1760.181 কোটি টাকা। এখন বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ মিনিট ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। MACD-তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 50-র কাছাকাছি আছে। বসুন্ধরা পেপার মিল কোম্পানিটি শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপারেশনটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার। ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।